আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে নীরবতা বজায় রাখার নির্দেশ থাকলেও ময়মনসিংহে অবাধে হর্ন বাজাচ্ছেন গাড়ি চালকরা। আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে হর্ন বাজানো হচ্ছে, এর বিপরীতে জরিমানা করার বিধান আছে অথবা আইনি ব্যবস্থা নেওয়ারও বিধান আছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? সচেতনতা তৈরির ক্ষেত্রে কি কাজ করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই ময়মনসিংহ একটি বিভাগীয় শহর। এখানে কিন্তু বেশ শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে। আমরা দেখছি যে কিছু কিছু হাসপাতালের সামনে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু নো হর্ন একটি সাইনবোর্ড রয়েছে, কিন্তু এসবের কিন্তু ন্যূনতম তোয়াক্কা এই শহরের যারা চালক রয়েছেন তারা করছেন না। আমরা দেখছি যে এই কিছু কিছু পরিবহনে একদম বিকট শব্দ, যেগুলো হাইড্রোলিক হর্ন রয়েছে, সেগুলো কিন্তু বাজাচ্ছে। তবে আমরা দেখছি যে ট্রাফিক সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু কাজ করছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন যে আরো বেশি কঠোর হয়ে এই যারা বেপরোয়া হর্ন বাজায়, অযথায় হর্ন বাজায়, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জনসচেতনতা তৈরি করতে হবে। যে কিছু কিছু চালক রয়েছে যাদের একটি কমন প্রবলেম এই হর্ন চাপা, যেটির প্রয়োজন ছাড়া তারা হর্ন চাপেন। এতে কিন্তু পরিবেশ দূষণের পাশাপাশি মানুষ কিন্তু মারাত্মক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ভোগেন, এমনটি কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই হর্নের কারণে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হন এবং সবচেয়ে বেশি বিব্রত হন কিন্তু শিশু এবং বয়স্ক রোগীরা। যারা শিশু রয়েছেন তারা কিন্তু রাস্তাঘাটে চলাচলের সময় যখন বিকট হাইড্রোলিক হর্ন বাজে তখন কিন্তু তারা আতঙ্কিত হয়ে ওঠে, এবং এই যে আতঙ্ক, এটি কিন্তু শিশুদের মানসিক যে স্বাস্থ্য সেটিতে বেশ আঘাত হানে, এবং এটি থেকে শিশুদেরকে বের হতেও কিন্তু বেশ সময় লাগে বলে চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে এই যে ময়মনসিংহ বিভাগে কিন্তু এই যে হর্ন বাজানো সেটি একেবারে বেপরোয়া অবস্থা, এবং সেটি একদম লাগামহীন অবস্থা। এর বিষয়ে প্রশাসন আরো বেশি উদ্যোগী হয়ে কঠোর হবেন এবং জনসচেতনতা সৃষ্টিতে এটি কার্যকর ভূমিকা রাখবে, এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও এই বিষয়ে আরো বেশি সচেতন হবে, এমনটি কিন্তু যারা নাগরিক রয়েছেন তারা প্রত্যাশা করছেন। মাহাতির ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই জাতীয় শব্দ দূষণ দিবসের সবশেষ খবর।